রোজার খবর 742 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। একটি বড় দুঃখজনক ঘটনা। কোচবিহার 1 নং ব্লক ফলিমারির ব্রহ্মপুত্র কষালডাঙ্গা গ্রামের খেটে খাওয়া ও গরিব পরিবারের থেকে একটি ভুটভুটি গাড়ি হারিয়ে যাওয়া নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কিছুদিন আগে তারা বন্ধন থেকে 1.5 লাখ টাকা লোন নিয়ে সেই গাড়িটি কিনেছে। তারপর সেই গাড়িটি থেকে রোজগার করে সেই পরিবারের দিন যাপন হয়। এই করেই সেই পরিবারটি দিনের পর দিন বেঁচে রয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সেই গাড়ি রাত্রি 2টো নাগাদ হারিয়ে যায় বলে পরিবার সূত্রে খবর। পরিবারের সদস্যরা কেউ বুঝতেও পারলো না যে তাদের অমূল্য সম্পদ, যে জিনিসটির উপর ভর করে তাদের সংসার ও বাচ্চাদের পেট ভরছে, এক মুঠো খাওয়ার পাচ্ছে, সেই গাড়িটি আজকে হারিয়ে যায়। সকাল 5টার মধ্যে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়েই দেখে সেই গাড়িটি আর নেই। অসহায় সেই পরিবারের মানুষেরা সবাই কান্নায় ভেঙে পড়ে। তারপর গ্রামের চতুর্দিকে তারা ছুটোছুটি করে খোঁজ করলেও শেষ পর্যন্ত কোনো জায়গায় আর গাড়িটির খোঁজ মেলেনি। তারা এখন বাড়িতে অসহায় হয়ে পড়ে রয়েছে। এখন কোথা থেকে তারা সেই বন্ধনে 1.5 লাখ টাকা ঋণ শোধ করবে? সপ্তাহ গেলেই তাদের 1600 টাকা কিস্তি ভরতে হয়, কিন্তু সে টাকা এখন কোথা থেকে আসবে? তো চলুন আপনারা সঙ্গেই থাকবেন, আমরা জেনে নেওয়ার চেষ্টা করব সেই পরিবারের কাছ থেকে তারা কি জানাচ্ছেন। ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে কোথাও না কোথাও এই ভিডিও পৌঁছে যাওয়ার পর গাড়িটির খোঁজ মেলে। সঙ্গে তার কাছ থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে গাড়িটি কত মূল্য ছিল আর কিভাবে চুরি হয়ে গেল, তারা কখন জানতে পারলো, তাদের কাছ থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। গাড়িটি কখন চুরি হয়? সম্ভবত গাড়িটা 2টার থেকে 2:30টার মধ্যে চুরি হয়েছে। তার মানে সকালবেলা আমরা 5টার সময় ঘুম থেকে উঠে গাড়িটা পাই নাই এই জায়গায় এসে। তখন থেকে খোঁজাখুঁজি শুরু করছি, অনেক জায়গায় ঘুরছি, খুঁজলাম, আমরা গাড়ি এখনও পাই নাই। আচ্ছা, গাড়িটি কতদিন ধরে এই জায়গায় থাকে? গাড়িটি 7 থেকে 8 বছর হলো এই জায়গায় থাকে। মানে আপনার বাড়ি কি এই বাড়িতে? এটা এই বাড়ি আমার। এই বাড়ি না? হ্যাঁ। গাড়ি কি নতুন ছিল? গাড়িটা 1 বছর। 1 বছরের গাড়ি? আচ্ছা, এই 1 বছরের গাড়ি চুরি হয়ে গেল, আপনার কি ধারণা ছিল এরকম? না, কোনো ধারণা ছিল না। আমরা কোনো ভাবাই ছিল না, আমরা জানতামই না যে গাড়িটা হারাবে। গাড়ি হারালে তো কোনোদিন এই জায়গায় কোনো গাড়ি টাড়ি কারো হারায় নাই, আমরা কিভাবে জানবো যে গাড়িটা হারাইবে? পাশে তো আরেকটা গাড়ি রয়েছে, এই গাড়িটি কার? এটা আমার দেওরের গাড়ি। আপনার দেওরের গাড়ি? হ্যাঁ। আর আপনার গাড়িটি চুরি হয়ে গেছে? হ্যাঁ। মানে গাড়িটি কি নতুন ছিল? গাড়িটা নতুনই ছিল, একদম নতুনই। মানে দেখতেও একদম নতুন ছিল? নতুন ছিল, কিন্তু বডিটা একটু পুরান হয়ে গেছিল, 2-1 জায়গায় ভাঙছে, গাছের লগু হয় না, ওই ভাড়াতে ভাঙে গেছে। কিন্তু আপনারা মানে আপনার জায়গা জমি বা কি অবস্থা, সয় সম্পত্তি কি রয়েছে আপনাদের? আমার জায়গা জমি কিছুই নেই, খালি বাড়ির ছেলা, শুধু কিচ্ছু নাই? না, শুধু এটাই করে খান? হ্যাঁ, আমার গাড়ির উপরই সব কিছু। আচ্ছা, এই গাড়িটি দাদা কতদিন ধরে চালায়? গাড়ি 8 থেকে 9 বছর হলে গাড়ি চালায়। আগে ভ্যান চালাইতো, তারপর ভ্যান বাদ দিয়ে, ভ্যান তো চলে না, তারপরে গাড়ি নিছে। এই গাড়ি দিয়ে আপনার সংসার চলে? আমার পরিবারের সদস্য সংখ্যা? আমরা 4 জন আছি বর্তমানে। 4 জন আছেন? হ্যাঁ। কিন্তু এই গাড়ি যে চুরি হয়ে গেল বা হারিয়ে গেল, এখন আপনারা কি করে চলবেন? এখন কি করে চলবো এটা তো এখন বলতে পারতেছি না। এখন তো কিছু করতে হবে, কি দিয়ে কি করবো, আমার তো কোনো অর্থই নাই। আর বন্ধন নিয়ে গাড়ি নিয়েছিলাম, 1.5 লাখ টাকা বন্ধন তুলছি, ওইটা নিয়ে গাড়ি, কিন্তু বন্ধনই এখন শোধ নাই। মাত্র 6 মাস 7 মাস হলো বন্ধন তোলা হয়েছে। এখন কি দিয়ে কি করবো আমরা তো ভাবে কোনো কিছু পাইতেছি না। তো বুঝতে পারতেছেন প্রিয় দর্শক, যে এখানে যারা এই গাড়িটি, যাদের বাড়ি থেকে চুরি হয়ে গেছে বা যার গাড়ি, সে কিন্তু বন্ধনের টাকা তুলে কিন্তু এই গাড়িটি কিনেছে। এখনও বন্ধন তারা পরিশোধ করতে পারেনি, তার মধ্যেই এই গাড়ি আজকে হারিয়ে গেল। তো গাড়ি হারিয়ে যাওয়ার পর এই গ্রামের একজন কৃষক বা খেটে খাওয়া মানুষ, যিনি এই গাড়ির উপর দিয়ে সংসার চালায়, সে কিভাবে এখন সংসার চালাবে, এটি কিন্তু একটি বড় প্রশ্ন থেকে গেল। তো আপনার কিস্তি এখনও যে বন্ধনের কিস্তি রয়েছে, কত টাকা দেন? আমি তো 1660 টাকা করে কিস্তি দেই, মাত্র 6 মাস, এখনো 1.5 বছর শোধ করতে লাগবে। এখনো 1.5 বছর? 2 বছরের নিছি লোন। আচ্ছা, এটা একটা বিশাল সময়, তাই না? এই সময়টা আপনাকে পার করতে হবে, তাই তো? হ্যাঁ। আপনার নাম? আমার নাম রাধারানী রায়। গ্রামের নাম? ব্রহ্মপুত্র কষালডাঙ্গা। কোন জিপি? ফলিমারি। ফলিমারি, কোচবিহার। তো দাদা, আপনার নাম? প্রদীপ রায়। প্রদীপ রায়। আপনি গাড়িটি কতদিন আগে কিনেছেন? কিনছি 1 বছর হলো। 1 বছর হলো।
1 বছর ধরে আপনি চালান, হুম। কি রকম না, ইনকাম? চালাই আছে 8-10 বছর হইলো। আগের গুলো তো 8-10 বছর আগে পুরানা গাড়ি ছিল, হ্যাঁ, সেই গাড়িটি বিক্রি করছি। পুরান গাড়ি বিক্রি করে নতুন নতুন নিয়েছেন, তাই তো? এই গাড়ির উপর দিয়ে সংসার চলে হ্যাঁ, আপনার। সংসার চলে। এখন আপনার কি মনে হয় গাড়িটি কিভাবে হারিয়ে গেল? মানে কিভাবে হারাইলো এখানে রেখে দিছি, এখন সকালবেলা দেখি গাড়ি নাই। এই জায়গাটায় রাখছেন? হ্যাঁ, এই যে- আমি একটু ক্যামেরাম্যানকে বলবো যে জায়গাটায় গাড়ি রাখা ছিল সেই জায়গাটি। আচ্ছা, আপনার ঘর কোনটা? এইটা? হ্যাঁ, এইটাই। মানে যখন গাড়িটি নিয়ে যায় তখন কি কোনো সময় একটু আপনার অনুভব হয়েছিল যে বাইরে কেউ আসছে বা কোনো কিছু হইতেছে? না না না, ওগুলো রাস্তার ধারে বাড়ি না, রাস্তার সবসময় গাড়ি টাড়ি চলেই, আচ্ছা, ওগুলো ধারণা হয় না, কোনোদিন হয়ও নাই তো। কোনোদিন হয়নি। কোনোদিন হয়নি না? না এই আশেপাশে, আপনার আশেপাশে কখনো চুরি হয়েছে গাড়ি ঘোড়া এরকম? না, গাড়ি টাড়ি চুরি হয় না, কিন্তু গরু চুরি হয়। গরু চুরি হয়? গরু ছাগল, এগুলো মাঝে মাঝে হয় না? মাঝে মাঝে কিন্তু গাড়ি হয় না। না, আজকে আপনার গাড়িটি প্রথম, তাই না? গাড়ি এটাই প্রথম। এখন কি করবেন? আপনার কি প্ল্যান রয়েছে? মানে আপনি থানায় ডায়েরি করেছেন? না হুম, না, থানায় ডায়েরি করেননি? করি নেই। থানায় ডায়েরি করা বাধ্যতামূলক, তাই তো? করা লাগবে। এখন কি করবেন আপনি? এখন কি করবো, এখন ভেবে পারছেন না? তো দর্শকরা, আপনারা কিন্তু সরাসরি দেখতে পারতেছেন আমি বাড়িটি পুরো দেখায় নিতে, যে এই বাড়ি থেকে আজকে একটি ভুটভুটি গাড়ি সেটি হারায় যায়। গাড়ির সামনে আপনার কোনো নাম্বার কোনো কিছু ছিল? নাম্বার ছিল। নাম্বার ছিল? কত নাম্বার ছিল? একটা ছিল 10 লাস্টে। নাম্বার বলেন। গাড়ির সামনে কি নাম্বার ছিল? কার জানা আছে? আপনার জানা রয়েছে? ও মজুমদারের নাম্বারটা ছিল তো, মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার ছিল তো? মোবাইল নাম্বারটি বলেন। আর আমার নাম্বারটা করলে না, দাদার দে। বলেন, বলেন নাম্বারটা বলেন। কবে আমি আর দাদার নাম্বার এটা না, ওটা তো কও। যা পারেন তাই বলেন, বাংলা দিয়ে পারেন, নাম্বারটা আমি তো ইংলিশ দিয়ে বুঝি পারেন, যা কম পারেন একটু। তাই বলেন। কি নাম্বার ছিল গাড়ির সামনে? কি নাম্বার ছিল? ভুটভুটির নাম্বার ছিল 81 67 52 35 12। এটা কি মোবাইল নাম্বার? মোবাইল নাম্বার এটা। এই মোবাইল নাম্বারটা ছিল। আর কি হ্যাঁ। ছিল গাড়ির সামনে? আর গাড়িতে লেখা ছিল মজুমদার ইঞ্জিনিয়ার। লেখা ছিল, আর মোবাইল নাম্বার এটাই ছিল, তাই তো? একটা নাম্বার আছে কিন্তু খারুলের নাম্বার আছে। আর একটা ওই গ্যারেজের নাম্বার একটা ছিল, সেই গাড়িটি চুরি হয়ে যায়। তো আমরা দেখায় নেওয়ার চেষ্টা করব যে রোড থেকে পাশেই রয়েছে এই বাড়িটি, সেই রোড দেখায় নেওয়ার চেষ্টা করব যে এই বাড়ি, এই রাস্তার ধারেই কিন্তু বাড়ি। আর সেই বাড়ি থেকে আজকে একটি ভুটভুটি গ্রামের মানুষ যে গাড়িতে লাকড়ি আর কৃষকদের কাজের সব থেকে প্রিয় হচ্ছে এই ভুটভুটি গাড়িটি, সেই গাড়ি কিন্তু চুরি হয়ে যায়, নতুন গাড়ি। তো আপনারা সরাসরি দেখতে পারলেন আকরাহাট টু চান্দামারি রোডের পাশেই। और গ্রাম হচ্ছে ব্রহ্মত্ব কষালডাঙ্গা ফলিমারি জিপি কোচবিহার। তো চলুন জোরদার খবর 742 থেকে আজকে এতটুকুই।